প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্মের কলস অবশেষে পৌঁছল গঙ্গাসাগরে। আজ সকাল ৯টার সময় বিজেপির রাজ্য সদর দপ্তর মুরলীধর লেন থেকে শোভাযাত্রা শুরু হয়েছিল গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই শোভাযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। এদিন আমতলার কাছে শোভাযাত্রায় যোগ দেন তিনি। উল্লেখ্য, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম নিয়ে বুধবার কলকাতায় পৌঁছেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই চিতাভস্ম শুক্রবার সকাল 10:30 নাগাদ বিসর্জন করা হবে গঙ্গাসাগরে। সেই মতো বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিজেপির পার্টি অফিসের সামনে তোড়জোড় শুরু হয় শোভাযাত্রার জন্য। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়, রাজ্যসভা সাংসদ রূপা গাঙ্গুলি সহ প্রমুখেরা। বিজেপির পার্টি অফিস থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মাথায় করে অটলজির চিতাভস্মের কলস শোভাযাত্রার জন্য সাজানো গাড়ি অবধি নিয়ে যান। তবে শোভাযাত্রায় এদিন প্রচুর মানুষের ঢল নামে রাস্তায়। প্রয়াত প্রধানমন্ত্রীর চিতাভস্মের শোভাযাত্রায় পা মেলানোর জন্য এদিন সামিল হন বিজেপির নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। গাড়ির মধ্যে রয়েছেন রাহুল সিনহা সহ একাধিক বিজেপি নেতা। কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে 117 নম্বর জাতীয় সড়ক ধরে এদিন শোভাযাত্রা এসে উপস্থিত হয় গঙ্গাসাগরে। এখন শুধু গঙ্গাসাগরে চিতাভস্ম বিসর্জনের অপেক্ষা। কলকাতা ও গঙ্গাসাগর থেকে দেবব্রত মণ্ডল ও রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার।